অনেক ঝড়-ঝাপটা পার করে আমরা অবশেষে রাত ২:৩০টায় সাংহাইয়ে ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ। আসার কোনো ভিডিও করার এনার্জি ছিল না একদমই, এতটা টায়ার্ড লাগছিল। শুধু রানওয়েতে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তাও ক্লিয়ার না সেটা। ফ্লাইট ডিলে, এয়ারপোর্টে টানা বসে থাকা, সব কিছু মিলায় শরীর মনে হচ্ছিল অবশ হয়ে যাচ্ছে। বাসায় এসে খাবার যা এনেছিলাম ওইটা শুধু কোনো মতে বের করে ফ্রিজে রেখে শুতে শুতে ফজর ওয়াক্ত হয়ে গিয়েছিল। নামাজটা পড়ে কোনো মতে শুধু বিছানায় যেয়ে শুয়েছিলাম। পরের দিনের ভিডিও ছিল এটা। আমার গাছগুলাতে আমার এজেন্ট পানি দিয়েছিল। পানিটা বেশি পড়েছিল, তাও ভালো। মানে একদম পানি না দেওয়ার থেকে পানিগুলো যে আমার গাছ পেয়েছে এটাই অনেক, না হলে মরে যেত এই কয়দিনে। আজকে সাংহাইয়ে বেশ গরম ছিল, 36 ডিগ্রি ছিল টেম্পারেচার। নিচে বাতাসে গাছগুলো নড়ছিল, আর একটা সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না, এই সাউন্ডটা সামারে হয়। গাছের মধ্যে পোকাগুলা এরকম সাউন্ড করে, অনেক পোকা গাছে থাকে, ওরা এরকম সাউন্ড করে। জিনিসপত্র যা ছিল হাতে হাতে সামনে যা পেয়েছি আমি রাতের বেলা এগুলো এই কিচেন ক্যাবিনেটের উপর রেখেছি। পরের দিন বাকিগুলো বের করে করে আমি এভাবে রাখছিলাম। আচার দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি, আর আমি কিছু অনলাইন থেকে শুকনো আচার এনেছিলাম, ঘি এনেছিলাম, এগুলো সব আমি রাখছিলাম। আর একটা টোস্ট আমি অনেক দিন ধরে আনতে চাচ্ছিলাম, পরে এবার আমি অ্যাট লাস্ট আনতে পারলাম। এই টোস্টটা চটতলার, খুবই মজা, আমি চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি সেটা পরে বয়মের একটা রেখে আমি গুছিয়ে রাখছিলাম আর কি, একটা জারের মধ্যে। আমি এবার একটা ভুল করেছি, যাওয়ার সময় একটা জানলা খুলে রেখে চলে গিয়েছিলাম। এটা করা উচিত হয়নি একদমই। টাইফুনের সময় জোরে বাতাসে অনেক ধুলা ময়লা আমার ঘরে ঢুকেছিল। বাসায় এসে দেখি পুরো ফ্লোরে বালি। পরের দিন ওগুলো পরিষ্কার করতে করতে আমার সন্ধ্যা ৭টা বেজে যায়। সময় কোন দিক দিয়ে চলে গেছে আমি টের পাই নাই। এরপর আমার কিছু গাছ পানির মধ্যে ছিল, ওগুলো আমি নিয়ে একটু কলের নিচে রেখে ওগুলোকে একটা শাওয়ার দিলাম, পানিটাও চেঞ্জ করলাম। অনেক দিন পানিটা চেঞ্জ করা হয়নি। নর্মালি আমি ১ সপ্তাহ পর পর ভিতরে পানিটা ফেলে নতুন পানি আবার রিফিল করে দিই। ওগুলোই করছিলাম, পাতাগুলো একটু ধুয়ে দিলাম। মনে মনে তো দেশের কথা মনে হচ্ছে, আম্মুর কথা মনে হচ্ছে। দেখতে দেখতে সময়টা কিভাবে চলে গেল। মারানের মনটা খারাপ, কথা বলতে গেলে ঠোঁট ফুলায় কাঁদছে। আমি মুরগি রান্না করে রেখে গেছিলাম ফ্রিজে যাওয়ার আগে, ওটা দিয়েই দুপুরে ওকে খাইয়েছি। আর আমার হাজব্যান্ড তো অফিসে গেছে এই জার্নি করে পরের দিন আবার। আসলে ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমাদের রুটিন পুরো উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। মারানের মুডটা ঠিক করার জন্য সন্ধ্যায় ওকে নিয়ে একটু বের হয়েছিলাম। আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা প্রায়ই খাই একই খাবার। আমরা যতবার চাই ততবারই অর্ডার করি। তো ওকে জিজ্ঞেস করলাম ও খাবে নাকি ওখানে, তো রাজি হলো। তো ভাবলাম যে যাই, ওখানে গেলে যদি মনটা একটু ভালো হয়। এই ফ্রাইড রাইসটা এত মজা, আমি চায়নাতে যত জায়গায় খেয়েছি, মানে যত হালাল দোকানে খেয়েছি, আমার সবচেয়ে মজা লেগেছে এই দোকানের খাবার। সাথে এই যে কাবাবগুলো দেয়, আর একটা ডিম ভাজা থাকে, ওটা উপরে দিয়ে দেয়, খুবই মজা খেতে এটা। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু আমাদের রাতের ডিনার ছিল। খাওয়া শেষ করে পাশে একটা বাজার ছিল, ওখানে গেলাম। যেহেতু বাসায় ছিলাম না অনেকদিন, কিছু টুকটাক কেনাকাটা লাগতো, সবজি কিনলাম কিছু, মারানের জন্য কিছু ফ্রুটস কিনলাম। সেগুলো কিনেই পরে আমি আর আমার ছেলে মিলে বাসায় রওনা দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।